একটা সামান্য আগুনে পুরা ইম্পোর্ট সেকশন সব শেষ হয়ে গেছে। 18 অক্টোবর 2025 একটি কালো দিন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি আগুন যেন শুধু পণ্যকেই পুড়ায়নি, পুড়িয়ে ছাই করেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তিকে। এই আগুন গ্রাস করেছে শত শত টন আমদানি রপ্তানি পণ্য, গার্মেন্টস, ঔষধ, টেলিকম যন্ত্রাংশ। কিন্তু এর ক্ষতি শুধু জিনিসের নয়, এটা আমাদের স্বপ্নের, আমাদের জীবিকার, আমাদের ভবিষ্যতের ক্ষতি। ক্ষতির পরিমাণ শুনলে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। প্রাথমিক হিসেবে $100 কোটি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 12,214 কোটি টাকা। এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে 20 থেকে 25 মিনিট সময় ধরে ফায়ার সার্ভিস বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেনি। গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, গেটটাও বন্ধ ছিল। এর কারণ তারা জানে না। এ বিষয়ে ঘটনার সময়ের বর্ণনা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কিউপি এক্সপ্রেস নামে একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ সাইদ হোসেন বলেন, দুপুর 2:15 দিকে কার্গো ভিলেজের আমদানি কারো এক্সপ্রেসের কেমিক্যাল গোডাউনে প্রথম আগুন দেখতে পায়। তারপর কিছুক্ষণ পরে দেখি ফায়ার সার্ভিসের কয়েকটা গাড়ি আসে, কিন্তু গাড়িগুলো 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারছিল না। কী কারণে জানি গাড়িগুলো 15 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিল। শুক্রবার শনিবার ছুটির দিনে মালামাল খালাস বন্ধ থাকে। ভেতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল, গার্মেন্টস পণ্য, ঔষধ শিল্পের কাঁচামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি আরো বলেন, এখানে 45টি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস তাদের অপারেশন চালায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকার মালামাল আসে। এখন তো মনে হচ্ছে সব পুড়ে গেছে। সব থেকে বেশি আশঙ্কা ঔষধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ার। এর শুধু আর্থিক ক্ষতি হয়নি, স্বাস্থ্য খাতে এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকেই। জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ অনেক ঔষধের কাঁচামাল গতকালকের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় $1 লাখ ঔষধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করেছে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত MSGS কোম্পানি নামে CNF এজেন্ট প্রতিষ্ঠানটি। দেশের নামি দামি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাঁচামাল এনে খালাস ও সরবরাহের কাজ করে প্রতিষ্ঠানটি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, কার্গো ভিলেজে এই আগুন আনুমানিক $1 বিলিয়ন বেশি ক্ষতি করেছে। প্রতি ডলারে 122 টাকা 13 পয়সা হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 12,214 কোটি টাকা। গতকাল রাতে তিনি বলেন, কার্গো এক্সপ্রেস, ওয়্যারহাউস, পণ্যবাহী বিমান, বিমানবন্দরের অবকাঠামো সহ সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। এতে শুধু ব্যবসায়ীরা নয়, দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খাবে। কার্গো ভিলেজ